নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফাইনাল স্টাডি। এই চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। তো সামনেই তোমাদের কিন্তু ডাব্লিউপি কেপি পরীক্ষা কিন্তু রয়েছে। অনেক দিন বাবদ কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ হয়েছিল 2024-এ, কিন্তু কোনো আপডেট পাওয়া যাচ্ছিল না যে এক্সাম কবে হবে। আমরা কিন্তু অফিসিয়াল আপডেট পেয়েছি, তোমরা সকলেই জানো, অলরেডি ভিডিও বানানো আছে। ঠিক আছে, যে তোমাদের ডাব্লিউবিএসআই কেপিএসআই, ঠিক আছে, কেপিএসআই এর মেন্স কিন্তু হবে। ঠিক আছে, সেটা হবে কবে? অক্টোবর মাসের 15 তারিখ। ঠিক আছে, 15-10-2025। ঠিক আছে, তোমাদের কিন্তু কেপিএসআই মেন্স হতে চলেছে, অর্থাৎ কলকাতা পুলিশ মেন্স এসআইয়ের। ঠিক আছে, তো যারা যারা প্রিপারেশন নিতে চাও কেপিএসআই মেন্সের, যে না আমাদেরকে পেতেই হবে, ঠিক আছে, তাদের জন্য কিন্তু একটা ডেডিকেটেডলি একটা ব্যাচ লঞ্চ করা হয়েছে। তারা কিন্তু সেই ব্যাচে তোমরা যুক্ত হতে পারো। ঠিক আছে, ব্যাচের প্রাইস এখন খুবই কম রাখা হয়েছে, যেহেতু আমরা ব্যাচটা লঞ্চ করছি। ঠিক আছে, এই ব্যাচে তোমাদের 3জন ডাব্লিউবিসিএস অফিসার যারা বর্তমানে বিভিন্ন ভিডিও র্যাঙ্কে চাকরি করছেন, তারা কিন্তু তোমাদের এই কোর্সটাতে কিন্তু ক্লাস করাবেন। ঠিক আছে, এবং পাশাপাশি আরও 2জন টিচার আমরা সাবজেক্ট এক্সপার্ট কিন্তু রাখছি। ঠিক আছে, তো যারা যারা চাও একটা সুন্দর একটা ব্যাচ, যেই ব্যাচে তোমাদের কোয়ালিফাইড ফ্যাকাল্টি পড়াবেন, এমন না যে যাদের তাদের দিয়ে করানো হবে। ঠিক আছে, এবং স্টাডি ম্যাটেরিয়াল, উন্নত মানের কোয়ালিটিফুল স্টাডি ম্যাটেরিয়াল তোমাদের প্রিন্টেবল ফরম্যাটে দেওয়া হবে। ঠিক আছে, সপ্তাহে মিনিমাম 4 দিন করে ক্লাস হবে, মিনিমাম, ম্যাক্সিমাম আরও বেশি হতে পারে, কিন্তু মিনিমাম 4 দিন করে ক্লাস হবে, 1.5 ঘন্টা করে। ঠিক আছে, তোমার গুগল মিট, জুম এবং আমাদের নিজস্ব অ্যাপ, তিনটের মাধ্যমে কিন্তু ক্লাস হবে। তোমাদের নোটস পিডিএফ মোডেই দিয়ে দেওয়া হবে, অথবা যদি কেউ চাও যে আমরা বইয়ে আকারে পেতে চাই, সেটারও ব্যবস্থা কিন্তু রয়েছে। তো সব রকম ব্যবস্থা কিন্তু এই ব্যাচে থাকছে। যারা যারা চাও যে না আমাদেরকে এসআই মেন্স ক্র্যাক করতেই হবে, তারা কিন্তু অবশ্যই এই ব্যাচে কিন্তু যুক্ত হয়ে যাও। এই ব্যাচে আমরা বেশি জনকে নেব না, মাত্র 100 জনকে নেব। ঠিক আছে, মাত্র 100 জনকে নিয়ে আমরা এই ব্যাচ শুরু করতে চাই, তার কারণ বেশি জন নিয়ে আমাদের লাভ নেই। ঠিক আছে, অল্প জনকে পড়াবো, কিন্তু চেষ্টা করবো যেন তাদেরকে পাস করাতে। সেহেতু এই ব্যাচে তোমরা যদি চাও, তাহলে কিন্তু অবশ্যই যুক্ত হতে পারো। ঠিক আছে, একদম সুন্দরভাবে ধরে ধরে তোমাদের বেসিক থেকে ডেসক্রিপটিভ থেকে সমস্ত পার্টগুলো কিন্তু কভার করানো হবে। এছাড়াও যারা শুধুমাত্র কনস্টেবল এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাও, যে না আমি কনস্টেবলের জন্য পড়তে চাই, তাদের জন্য কিন্তু ব্যাচ রয়েছে। ঠিক আছে, ব্যাচ কিন্তু 2 দিন পরেই শুরু হয়ে যাবে। এখন অ্যাডমিশন চলছে, এখন অফারে তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে কিন্তু নিতে পারো। ঠিক আছে, খুবই কম প্রাইস রাখা হয়েছে। তোমাদের প্রাইসটা আমি রিভিল করছি না, জাস্ট একবার ফোন করে তোমরা জেনে নাও। ঠিক আছে, একদম মিনিমাম একটা প্রাইসে তোমাদের কিন্তু কোর্সটা কন্ডাক্ট করানো হবে। এটারও সেম তোমার রুটিন, সপ্তাহে কিন্তু 4 দিন করে ক্লাস হবে। ঠিক আছে, তোমার এই ব্যাচে 5জন টিচার থাকছে, 4 দিন করে কিন্তু সপ্তাহে ক্লাস হবে, 1.5 ঘন্টা করে। এর থেকে বেশি হতে পারে, তার কারণ আমরা 4 দিন ক্লাস এবং বাদবাকি 2 দিন মক টেস্ট রাখার ব্যবস্থা করেছি, যেন প্র্যাকটিসটা তোমাদের হয়। ঠিক আছে, তোমরা সকলেই জানো যে ডাব্লিউবি যে পুলিশ এক্সাম, ঠিক আছে, রিটেন টেস্ট যেটা, ঠিক আছে, সেটা তোমার 30 তারিখ, অর্থাৎ তোমার নভেম্বর 30 তারিখ হবে। তাহলে এক্সাম কিন্তু যেটা বন্ধ ছিল সেটা কিন্তু শুরু হয়ে গেছে। সেহেতু তোমরা যদি কনস্টেবল অথবা এসআই মেন্সের জন্য যদি প্রস্তুতি নিতে চাও, তাহলে অবশ্যই 2টো ব্যাচ আমাদের চলছে রানিং বর্তমানে, সে ব্যাচে তোমরা অ্যাডমিশন হতে পারো। ঠিক আছে, এবং এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। এখানে তোমাদের আমরা ফ্রিতেও তোমাদের প্র্যাকটিস সেশন বা ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে, যেখানে তোমাদের যে কোনো সম্পর্কে তোমরা ডাউট তোমরা অ্যাক্স করতে পারো। তোমাদের যদি জানার থাকে, অনেকে আছে সিলেবাস বোঝো না, সিলেবাস জানো না, এবং তোমাদের কিছু ফ্রি ডেমনস্ট্রেশন ক্লাস আমরা রাখবো প্রায় 1 সপ্তাহ ধরে। ফ্রি ডেমো ক্লাস চলবে। তো যেগুলো যারা ইন্টারেস্টেড যে আমরা ক্লাস দেখতে চাই কেমন কি করাবেন, তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হও, এবং এখানে বিভিন্ন রকম আমাদের ইউটিউবে করানো ক্লাসের ফ্রি পিডিএফ কিন্তু এই গ্রুপে দিয়ে দেওয়া হবে। অবশ্যই গ্রুপে তোমরা জয়েন করে যাও। ঠিক আছে, এবার এখানে চলে এসো। তোমাদের জিকে যে পার্ট, জিকে পার্টটা অনেকেরই কঠিন হয় যে জিকে পার্ট কি করে করবো স্যার। তো জিকে পার্টের জন্য আমরা যে প্রিভিয়াস ইয়ার যে এক্সাম, ডাব্লিউপি লেডি কনস্টেবল, ঠিক আছে, কলকাতা পুলিশ, এসআই, সমস্ত রকম এক্সামের কিন্তু প্রিভিয়াস ইয়ার নিয়ে একটা সিরিজ শুরু করেছি। এই সিরিজে দেখতেই পাচ্ছ পরপর করে এক্সামগুলোর নাম লেখা আছে। প্রত্যেকটা এক্সাম কিন্তু ইয়ারের যেগুলো কন্ডাক্ট হয়েছিল সেগুলো কিন্তু আমরা কভার করাবো। ঠিক আছে, প্রায় 700টারও বেশি এখানে আমরা প্রশ্ন এখানে করিয়ে দেবো। ঠিক আছে, তো অবশ্যই এই সিরিজটা কিন্তু তোমরা কন্টিনিউ কিন্তু রাখবে। ঠিক আছে, আজকে থেকে শুরু হচ্ছে। ডাব্লিউপি লেডি কনস্টেবল থেকে আজকে শুরু করছি। ঠিক আছে, ডাব্লিউবি লেডি কনস্টেবল মেন্স পরীক্ষায় আসা প্রশ্ন দেখো, অনলাইনে ফরম্যাটে রেখেছি, যেন তোমাদের র্যাপিড রিভিশন করতে পারি। তার কারণ আর বেশি সময় নেই, 2-3 মাস বাদে কিন্তু পরীক্ষা। সেহেতু এমসিকিউ আকারের পাশাপাশি আমরা র্যাপিড রিভিশন করার জন্য অনলাইনে ফরম্যাটে রেখেছি। তোমরা জাস্ট রিভিশন করো। ঠিক আছে, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম কি হবে? সঠিক উত্তর ট্রপোস্ফিয়ার। নেক্সট দেখো, মিজোরামের রাজধানীর নাম কি? আইজল। ঠিক আছে, জাস্ট মনে রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে, মনে রাখতে হবে। নেক্সট দেখো, দূষিত পদার্থযুক্ত ধোঁয়া ফুসফুস তথা দেহে প্রবেশ করলে নিম্নলিখিত কোন রোগটি হয়? সঠিক উত্তর কি হবে? সকলেই জানো, ব্রঙ্কাইটিস রোগটা কিন্তু হয়। দূষিত যে পদার্থগুলো যদি ফুসফুসের তথা তোমার দেহে প্রবেশ করে, তাহলে আমাদের ব্রঙ্কাইটিস রোগ কিন্তু হয়। ঠিক আছে, নেক্সট চলো, নেক্সট প্রশ্ন দেখো,
প্রত্যেকটা প্রশ্ন আমরা কিন্তু অনলাইনের ফরম্যাটে কিন্তু সাজিয়েছি, ঠিক আছে, সব পিওয়াইকিউস। আর এই পিওয়াইকিউস থেকে কিন্তু আমরা প্রচুর কমন পাই প্রশ্ন, আর পিওয়াইকিউস অনুযায়ী কিন্তু আমরা পড়াবো, প্রিভিয়াস ইয়ারের 10 অনুসারে কিন্তু আমরা সিলেবাস অনুসারে পড়াবো, আর খুব সুন্দরভাবে তোমাদের ডেসক্রিপটিভের ক্লাস হবে। তোমাদের গ্যারান্টি সহকারে বলতে পারি, যারা ডেসক্রিপটিভ একটা লাইনও লিখতে পারো না, সেন্টেন্সও লিখতে পারো না, তারা লেখা শিখে যাবে, ঠিক আছে। তোমাদের মানে কপি চেকিং, সমস্ত এক্সাম টেস্ট সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে। ওকে, তো যারা যারা চাও দেরি করো না, অবশ্যই ব্যাচে অ্যাডমিশন নিয়ে নাও, ঠিক আছে। নেক্সট দেখো, সোমপ্রকাশ পত্রিকাটিকে কে সম্পাদনা করতেন? সঠিক উত্তর হবে কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নেক্সট দেখো, নবাব ওয়াজিদ আলী শাহ কোন স্থানের নবাব ছিলেন? নবাব ওয়াজিদ আলী শাহ কোন স্থানের নবাব ছিলেন? ইতিহাস থেকে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আওধ হবে, ঠিক আছে, আওধ। নেক্সট দেখো, গীত গোবিন্দম কে রচনা করেন? সঠিক উত্তর হবে কি? জয়দেব। ওকে, নেক্সট দেখো, স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের সময় ভারতে আসেন? তো সঠিক উত্তর হবে জাহাঙ্গীর, ঠিক আছে। নেক্সট দেখো, সম্প্রতি অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী মোহাম্মদ সামি কতগুলি উইকেট সংগ্রহ করেছিল? ঠিক আছে, যেই তোমার ফাইনাল এক্সামটা যেটা হলো, ঠিক আছে, বিশ্বকাপ যেটা হলো, এক্সাম বলছি, ফাইনাল এক্সাম বলে বলে অভ্যস্ত, বিশ্বকাপ যেটা হলো, ঠিক আছে, সেখানে তোমরা সকলেই জানো মোহাম্মদ সামি অনেকগুলো উইকেট নিয়েছিলেন, তো কতগুলো সেটা জানতে চাওয়া হয়েছে। সঠিক উত্তর হবে 24টি, ঠিক আছে, এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নেওয়া একটা প্রশ্ন। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়সীমা কত? মানে কত বছর বয়সে তারা রিটায়ার্ড হন? সঠিক উত্তর হবে 65, ঠিক আছে, 65। এবং সুপ্রিম কোর্টে যারা বিচারপতি তাদেরকে কে নিয়োগ করে? সঠিক উত্তর কি হবে? আমাদের ভারতের প্রেসিডেন্ট, ঠিক আছে, প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি। ওকে, নেক্সট প্রশ্ন, সিজিএস পদ্ধতিতে তাপের একক কি? সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে তোমার কি হবে? ক্যালোরি হবে, ঠিক আছে। নেক্সট দেখো, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? সঠিক উত্তর হবে হাইগ্রোমিটার, হাইগ্রোমিটার হবে সঠিক উত্তর। ওকে, সীমান্ত গান্ধী নামে কোন স্বাধীনতা সংগ্রামে পরিচিত? সঠিক উত্তর হবে কি? খান আব্দুল গফর খান, খান আব্দুল গফর খান হবে সঠিক উত্তর, ঠিক আছে। এবং তোমাদের WPKPর জন্য একটা স্পেশাল জিকে বই আমরা লঞ্চ করেছি, যদি কেউ নিতে চাও তারা কিন্তু যোগাযোগ করতে পারো। জিকে বই, স্পেশাল জিকে বই তোমাদের জন্য একটা লঞ্চ করেছি, যেটা মাত্র 99 টাকায় তোমরা কিন্তু পাচ্ছ, ঠিক আছে। জিকে স্টাডি ম্যাটেরিয়াল বলতে পারো, খুব সুন্দরভাবে টপিক ওয়াইজ কিন্তু সাজানো হয়েছে, তার সাথে MCQ দেওয়া হয়েছে, এবং তার সাথে প্রিভিয়াস ইয়ারের কিন্তু একটা PDF পাবে, ঠিক আছে, এই PDFটা ফ্রিতে পাবে, ঠিক আছে। যদি কেউ নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9339077688, এই নাম্বার তোমরা একবার যোগাযোগ করে নাও যদি জিকের শুধুমাত্র নোটস কেউ নিতে চাও, ঠিক আছে। আমাদের এখানে স্টাডি মেটেরিয়াল ব্যবস্থা আছে, যদি কেউ WBSI এর SI ডেসক্রিপটিভের নোটসও চাও যে শুধুমাত্র আমরা স্টাডি মেটেরিয়াল নেবো, তারাও নিতে পারো। মিসলেনিয়াসের যে GS এর স্টাডি মেটেরিয়াল আমাদের অ্যাভেলেবেল, যদি কেউ নিতে চাও অবশ্যই নিতে পারো। প্রত্যেকটা এক্সামের কিন্তু আমাদের ডেসক্রিপটিভ অবজেক্টিভের পাশাপাশি ডেসক্রিপটিভ কিন্তু ব্যাচ আছে, জয়েন করতে পারো, ঠিক আছে। নেক্সট দেখো, কান্ডালা সমুদ্র বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে কি? গুজরাট, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নিম্নোক্ত কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ ঘটে? মহাপরিনির্বাণ মানে তার শেষ নিঃশ্বাস তিনি ত্যাগ করেন। সঠিক উত্তর হবে কি? কুশীনগর, মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। নেক্সট দেখো, এনার্জি কারেন্সি, ঠিক আছে, কাকে বলা হয়? সঠিক উত্তর হবে কি? ATP কে, ঠিক আছে, ATP কে, ঠিক আছে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ঠিক আছে, ATP কে তোমার এনার্জি কারেন্সি বলা হয়। ATPর ফুল ফর্ম কিন্তু আস্ক করে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট হবে সঠিক উত্তর। একটা হচ্ছে ADP, অ্যাডিনোসিন ডাইফসফেট, আর হচ্ছে তোমার ট্রাইফসফেট। ওকে, মনে রাখবে, গুলিয়ে ফেলবে না। দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশকে কি বলা হয়? এইরকম প্রশ্ন কিন্তু আমরা WPKB-তে দেখতে পাই, যে ভারত ইন্ডিয়ান বলছে জিওগ্রাফির যে তোমার কি বলবো, ফিজিক্যাল জিওগ্রাফির যে পার্ট, সেটা থেকে কিন্তু প্রশ্ন থাকে, ঠিক আছে। তো দেখো, দুটি স্তূপ পর্বত, এই পর্বতের ব্যাপারগুলো তো তোমার জিওমরফোলজিতে আমরা পড়ি, ফিজিক্যাল জিওগ্রাফিতে, তো এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, তো সেইগুলো কিন্তু আমরা করাবো। যা যা তোমাদের WPKB এক্সামে আসে সেই রকম করেই পড়ানো হবে, আর তোমাদের 100% গ্যারান্টি সহকারে তোমাদের কমনের আমরা কিন্তু গ্যারান্টি কিন্তু নিচ্ছি, যা করানো হবে ওর মধ্যে কিন্তু আসবে, বেশি করাবো না, কিন্তু যা করাবো ওর মধ্যে কিন্তু আসবে, এটা তোমাদের বলতে পারি। অবশ্যই তোমরা যদি চাও একবার আমাদের উপর ট্রাস্ট করে আমাদের কাছে তোমরা গাইডেন্স নিতে পারো, ঠিক আছে। তো কিভাবে মধ্যবর্তী অংশকে কি বলা হয়? গ্রস্ত উপত্যকা বলা হয়, আশা করি সকলেই জানো। নিচের কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয়? সঠিক উত্তর হবে কি? মিউকাস কিন্তু তোমার ক্ষুদ্রান্তের অংশ নয়। নেক্সট প্রশ্ন, এগুলো কিন্তু WB কনস্টেবল না, ঠিক আছে, লেডি কনস্টেবলে মানে প্রিলিমসে না, কিন্তু মেন্সে আসার প্রশ্ন, সেহেতু মেন্সে আসা মানেই কিন্তু তোমার ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। বিজয়নগর সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিলেন? সঠিক উত্তর হবে কৃষ্ণদেব রায়। নেক্সট দেখো, সংবিধানের কোন ধারায় দেশে যুদ্ধ বা বহিঃশত্রুর আক্রমণের পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা জারি করার কথা বলা আছে? সঠিক উত্তর হবে কি? 352, ঠিক আছে। রাষ্ট্রপতি কিন্তু 3টি জরুরি অবস্থা জারি করতে পারে, ঠিক আছে, তার মধ্যে 352টা আছে প্রথম, ঠিক আছে। নেক্সট চলো, মানে যেটা এমার্জেন্সি পাওয়ার যেটা থাকে। ওকে, নেক্সট দেখো,
রণথম্ভোর ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে কি? রাজস্থান। নিচের কোনটি সভা শ্বসনের একটি পর্যায় নয়? সঠিক উত্তর হবে গ্লাইকোলাইসিস। নেক্সট প্রশ্ন হচ্ছে ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরিতে নাইক্রোম ব্যবহার করার কারণ কি? সঠিক উত্তর কি হবে? নাইক্রোম ধাতুর রোধ বেশি, যেহেতু রোধ বেশি সেই কারণে কিন্তু তোমার নাইক্রোম ব্যবহার করা হয়, ঠিক আছে। এবং এই নাইক্রোম ধাতু কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু হিট হয়ে যায়, এই কারণে কিন্তু তোমার নাইক্রোম নাইক্রোম না, ওটা হচ্ছে তোমার আলাদা কোনো ধাতু, ঠিক আছে। এটা হচ্ছে তোমার বাল্বের ফিলামেন্টে কিন্তু ব্যবহার করা হয়, যেহেতু তোমার রোধ কিন্তু বেশি, ঠিক আছে। নেক্সট দেখো, নিচের কোন নদীটির উৎপত্তি জেমু হিমবাহ থেকে রয়েছে? সেটা হবে কি? তিস্তা নদী। নেক্সট দেখো, সোনার রাসায়নিক চিহ্ন কি? এটা পরীক্ষায় এসেছিল AU, ঠিক আছে। AU হবে হচ্ছে সঠিক উত্তর, সোনার রাসায়নিক নাম। ওকে, নেক্সট দেখো, ক্যালসিয়াম থেকে যদি রোম হয়, ঠিক আছে, ক্যালসিয়াম থেকে যদি রোম হয়, মানে ক্যালসিয়াম যদি তোমার কলোসিয়াম যদি রোম হয়, তাহলে বেথেলহেম থেকে কি হবে? প্যালেস্টাইন, ঠিক আছে। মানে কোথায় কোনটা পাওয়া যায় এই হচ্ছে ব্যাপার, মানে তোমার রিসিং করো না অ্যানালগির বেস প্রশ্ন, সেরকম ভাবে কিন্তু মানে এই প্রশ্নটা আক্স করেছে। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, আচ্ছা এটা কমপ্লিট হলো, ঠিক আছে। আচ্ছা আজকে বেশি করাচ্ছি না, ঠিক আছে, এই পার্টটাই কমপ্লিট আমরা করালাম। এরকমভাবে প্রত্যেকটা পার্টে আমরা কমপ্লিট করাবো। নেক্সট পার্টে আমরা আরও বেশি এক্সামের বেশি প্রশ্নগুলো করাবো। তো আজকে যেহেতু ইন্ট্রোডাকশন ভিডিও, সেহেতু তোমাদের সিলেবাস বা আমরা ব্যাচ সম্পর্কে আলোচনা করলাম, কিছু অনলাইনে ফরম্যাটে করলাম। তো পরের ক্লাস থেকে আমরা কিন্তু চেষ্টা করব সেখানে 2টো করে এক্সামের পরীক্ষার অ্যান্সার সলিউশন করানো, ঠিক আছে। তো আবারও তোমাদের বলেছি, আমাদের কিন্তু অলরেডি WB কনস্টেবল, ঠিক আছে, WB SI মেন্স, এসআই মেন্স তো না, এসআই তোমার প্রিলিমস হবে আগে, তারপরে মেন্স, ঠিক আছে। কেপি মেন্স পরীক্ষা চলছে, যদি কেউ চাও যে না প্রিলিমসের সাথে এসআইও মেন্সের জন্য পড়বে, তাহলে কিন্তু পড়তে পারো। তার কারণ প্রিলিমস হওয়ার পর মেন্স হতে কিন্তু দেরি হয় না, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়, সেহেতু মেন্স এক্সামের কিন্তু একসঙ্গে প্রিপারেশন নিতে হবে। এছাড়াও যদি কেউ চাও WBCS পরীক্ষার জন্য শুধুমাত্র বাংলা আর তোমার ইংলিশ ডেসক্রিপটিভ পড়বে, তাদের জন্য কিন্তু একটা ব্যাচ আছে, তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো, ঠিক আছে। অলরেডি কিন্তু আমাদের যারা পড়াবেন তোমাদের, তারা কিন্তু WBCS অফিসার, তাহলে তোমরা এটা ধারণা করতে পারো তাদের থেকে ভালো গাইডেন্স হয়তো ওয়েস্ট বেঙ্গলে কেউ দিতে পারবে না, ঠিক আছে। যারা কোয়ালিফাইড তারা জানে যে সিলেবাসটা কিভাবে করালে তোমরাও পরীক্ষা ক্র্যাক করতে পারো, ঠিক আছে। সেরকম ভাবে কিন্তু আমাদের গাইডেন্স কিন্তু করানো হবে। এছাড়া আমাদের 3জন ফ্যাকাল্টি ছাড়া আমরা বিভিন্ন রকম যারা র্যাঙ্ক অন বলো বা বিভিন্ন রকম এক্সামে যারা অলরেডি সাকসেসফুল, তাদের নিয়ে তোমাদের কিন্তু মাঝে মধ্যে সেমিনার কিন্তু তোমাদের করাবো, যেন তোমরা তোমাদের যে ডাউটগুলো, স্ট্র্যাটেজি, তোমাদের ভিডিও স্ট্র্যাটেজি সেশন, সেগুলো কিন্তু করাবো, ঠিক আছে। তোমরা অবশ্যই নিতে পারো। আর এখানে পড়লে একটা সুবিধা কি পাবে বলো তো, তোমরা ইন্টারভিউর জন্য তোমাদের ভাবতে হবে না। দেখো, মেন্স পাস করলে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে হয়, তো ইন্টারভিউটা আমাদের এখানে ফ্রি অফ কস্টে করানো হবে, একদম ফ্রি অফ কস্টে। যারা আমাদের ব্যাচে অ্যাডমিশন নেবে, তাদের ইন্টারভিউ নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই, অনলাইনেই আমরা ইন্টারভিউ কন্ডাক্ট করাবো। আমাদের 3 থেকে 4 জন টিচাররা থাকবেন, তারা কিন্তু তোমাদের ফ্রি অফ কস্টে ইন্টারভিউ নেবেন। যারা আমাদের ব্যাচে কিন্তু অ্যাডমিশন নেবে, ঠিক আছে, তাদের জন্য সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তুমি WB কনস্টেবল ব্যাচে অ্যাডমিশন নাও, WB কনস্টেবল যে ইন্টারভিউ সেটা ফ্রি, এসআই ব্যাচে অ্যাডমিশন নাও, ইন্টারভিউ ফ্রি, ঠিক আছে। তো WBCS যদি যাও, তাদের জন্য কিন্তু ফ্রি, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো ইন্টারভিউ পর্যন্ত আমরা কিন্তু, মানে তোমাদের চাকরি পাওয়ার পর আমরা কিন্তু থামবো, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু অ্যাডমিশন নিতে পারো। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। যদি কেউ চাও, অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক আছে, একটা নাম্বার আছে, যোগাযোগ করতে পারো, অথবা ভিডিওতে দেখা একটা নাম্বার দেওয়া আছে, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু তোমরা জয়েন করে যাও, ঠিক আছে। থ্যাংক ইউ।